আসসালামু আলাইকুম বন্ধুরা, জামিলা হোম ব্লগসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আরও একটি গিফট মিনি ব্লগ। আজকে গিফটটা দিছে মুসাবের মা। মুসাবের জন্মের পরে এই গিফট কিনা। তো আগেরটা তো ছিল যে মুসাব যখন পেটে ছিল তখন মুসাবের মা মুসাবের জন্য ওই গিফটগুলো কিনেছিল। এখন মাসাল্লাহ মুসাবের বয়স 1.5 মাস হয়ে গেছে। তো এই 1.5 মাস বয়সে মুসাবের জন্য আবারও মুসাবের মা গিফট কিনলো। এবং কী কী গিফট কিনলো এবং এটা কত করে কিনলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই মুসাবের জন্য একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার দিয়ে দিবেন। আর সবাই মুসাবের জন্য দোয়া করবেন, মুসাবকে যেন আল্লাহ সুস্থতা দান করে এবং নেক হায়াত দারাজ করে। তো মুসাব এখন আগের চাইতে অনেক ভালো মাশাল্লাহ, কারণ 10 দিন একটানা আইসিইউতে ছিল। বুঝতেই তো পারেন মুসাবের গায়ের রং পুরে ছাই কালো হয়ে গেছে। তো এখন সেই কালো গায়ের রংটা আস্তে আস্তে একটু দূর হচ্ছে, যেহেতু 1.5 মাস হয়ে গেছে মায়ের বুকের দুধ খাচ্ছে এবং পারিবারিক আদর যত্ন পাচ্ছে, সেই জন্য মাশাল্লাহ একটু একটু চেঞ্জ হচ্ছে। তো যাই হোক, মুসাবের জন্য দোয়া করবেন। তো যেটা বলছিলাম যে আজকের গিফট মুসাবের মা মুসাবের জন্য হচ্ছে, দেখেন এটা সুন্দর একটা নিমা। এই নিয়াটা কিন্তু সাদা না, এটা হচ্ছে অফ হোয়াইট কালারের, খুবই কিউট এবং সুন্দর। তো এইটার দাম নিচ্ছে 150 টাকা। এটার মধ্যে প্যান্টও আছে, হাফ প্যান্ট আছে, খুব সুন্দর ড্রেসটা। তো এইগুলা যখন কিনছে তখন আসলে মুসাবের উদ্দেশ্য, কেনার উদ্দেশ্য সে যায়নি, অন্য উদ্দেশ্যে গেছিলো, তো চোখে পড়লো, সেই জন্য মুসাবের জন্য নিয়ে আসলো। তো ছোট বাচ্চাদের তো কাপড়ের অভাব হয় না, সেটা সবাই জানেন, অনেক কাপড় থাকে বাচ্চাদের। তারপরে বাচ্চাদের কাপড়গুলো এত কিউট আর এত সুন্দর হয় যে দেখলেই কিনতে মন চায়। শুধু জামা কাপড় না, বাচ্চাদের সব কিছুই এত কিউট, এত সুন্দর, দেখলেই মন চায় কেনার জন্য। তো দেখেন এটা একটা প্যান্ট। তো এটার ইয়েও আছে, শার্টও আছে, মানে নিমা শার্ট আছে। এটা সে পরায় ফেলছে আমি ব্লগ করার আগেই। এটা অনেক কিউট। তো এই দেখেন আরও একটা নিমা, এই নিমাটাও অনেক সুন্দর এবং কিউট আছে। এগুলো সব সুতি কাপড়ের মধ্যে। তো এইটার দামও 150 টাকায় নিছে। সবগুলাই সে 150 টাকা করে নিছে, মোট 4 পিস আনছিল। তো খুব সুন্দর আছে এগুলা। তো সবগুলা সে 150 টাকা করে আনছে এবং আরও কিনতে চাইছিল। বললো যে আম্মু আমি আরও কিনতে চাইছিলাম, কিন্তু পরে মনে হলো যে না, ঘরে তো আরও অনেক কাপড় আছে, এতগুলো নেওয়ার কোনো দরকার নেই। বললাম যে ঠিক আছে, প্রয়োজনে তুমি আবার 1 মাস পরে কিনো, কারণ বাচ্চাদের কাপড় ছোট হয়ে যায়, এই জন্য একসাথে অনেকগুলো না কেনাই বেটার। তো এই জন্যে বললাম যে আমরা অনেকে আছে বাচ্চাদের জন্য কিনতে থাকি, ওই যে বাচ্চাদের জিনিস দেখতে সুন্দর কিউট হয়, এই জন্য শুধু কিনতেই থাকি, অপচয় করতেই থাকি। তো কিছু তো অপচয় হবে, সেটা মানে বলা বাহুল্য, কিন্তু এই অপচয়টা একটু লিমিট রেখে করা ভালো, কারণ অপচয় করলে কিন্তু গুনাহ হয়, পাপ হয়। আর একজনের বাচ্চার কাপড় কিন্তু আরেকজনকে দেওয়া যায় না, যে দিতে গেলে মাইন্ড করে, সেই জন্য বাচ্চাদের কাপড় বেশি না কিনাই ভালো। কারণ নষ্ট করার কোনো দরকার নাই, এটার জবাবদিহি তো আল্লাহর কাছে করতে হবে। যতটুকু প্রয়োজন এবং যতটুকু শখ ততটুকু করাই উত্তম। তো যাই হোক, আজকের ব্লগ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।